আমাদের ভারতবর্ষের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায়, যার কৃপাতে, যার প্রচেষ্টায় আজকে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি, আপনারা আশীর্বাদ করবেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন হাজার হাজার বছর যেন বেঁচে থাকতে পারে। সেই অযোধ্যার রাজা শ্রী শ্রী রামচন্দ্র চলুন, এখন এই স্থানটা অযোধ্যা হয়ে গেছে। ক্ষণকালের জন্য এই স্থানটা অযোধ্যা। তা অযোধ্যার রাজা রামচন্দ্র তখন কি করলো? রাজা হয়নি বাবা, রাজা হয়নি, কিন্তু আগামীকাল যা রাজ্য অভিষেক হবে, রাজ সিংহাসনে বসবে, ঠিক আগের দিন রানী কইকেয়ী রাজা দশরথকে ডেকেছে। এমন ভাবে আছে যে কিছু একটা হয়েছে, যার জন্য রাজা দশরথ ছুটতে ছুটতে গেছে রানী কইকেয়ীর মন্দিরে। রানী, কি হয়েছে? তুমি অমন করে আমাকে সংবাদ দিয়ে পাঠালে, এ কি অবস্থা? অঙ্গের অলঙ্কার নেই, সাজি সজ্জা নেই, তুমি এমন করে পড়ে আছো কেন? তখন রানী কইকেয়ী, বাবা, এই সংসারে শুধু ওই অযোধ্যা নগরে ওই দশরথ রাজার রাজ পরিবারে নয়, এমন কইকেয়ী, এমন মন্থরা, সব পরিবারে একজন না একজন করে আছে। সৎ কাজে শত বাধা আছে বাবা। বাবা, সৎ কাজ করতে গেলে সেখানে কইকেয়ীও থাকবে ও মন্থরা আগে থাকবে, তা সেটাকে উপেক্ষা করতে হবে। সে সংসার হোক, হরিনাম যজ্ঞ হোক, হরিবাসর হোক, যেখানে সৎ কাজে সৎ কথা হবে সেখানে মন্ত্র আগে প্রবেশ করবে, কারণ মন্ত্র আগেই বুদ্ধি দিয়ে রেখেছে। রানী, তুমি এত যে আনন্দ করছো, ওই দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র রাজা হবে, রানী কৌশল্যা অযোধ্যার রাজমাতা হবে, আর তুমি তার জন্য আনন্দ করছো। বলি, এত আনন্দ করছো, কালকের পর থেকে তো তুমি দাসী হয়ে যাবে, তোমাকে রানী বলে কেউ আর মানবে না। কেন? কারণ কালকের থেকে তো রানী কৌশল্যা রাজমাতা হবে, তার পুত্র হবে অযোধ্যার রাজা। কইকেয়ী বললেন, হ্যাঁ রে ও মন্থরা, অমন করে বলিস না, রাম তো আমারও সন্তান, সে রাজা হলে আমাকে কেন দাসী বলবে? মূর্খ রানী। মন্থরা কেমন দিতে পারে বাবা, মূর্খ রানী, বোঝে না কিছু না। তোর ছেলে ভরত, বলি তোর ছেলে যদি রাজা হয় তুই হবি রাজমাতা। রাম হচ্ছে রানী কৌশল্যার ছেলে, তাহলে রাম যদি রাজা হয় তোকে রাজমাতা বলবে? ওই যে কানে বুদ্ধি দিয়ে দিয়েছে, মন্ত্র বলছে, শোন রানী কইকেয়ী, ছোটবেলা থেকে তোকে সেবা করছি আমি, তোর ভালো মন্দটা আমি ভালো বুঝি, এখনো সময় আছে, একটা কাজ কর, ওই যে রাজা দশরথ তোকে দুটো বর দিতে চেয়েছিল না, তো তোর বর দুটো চেয়ে নে, কালকে আর চাইতে পারবি না, আজকে চেয়ে নে। তা যখন রাজা দশরথ রানী কইকেয়ীর মন্দিরে এলো, রানীকে জিজ্ঞাসা করলেন, রানী তুমি এমন পাগলিনীর মতো অবস্থায় রয়েছো কেন? কি হয়েছে? কি হয়েছে? বদন মলিন করে বললেন, মহারাজ, কালকে থেকে তো আমাকে এইভাবেই থাকতে হবে, কালকের পর থেকে আমাকে এইভাবেই থাকতে হবে। বলছি কেন? তুমি ওইভাবে থাকবে কেন? তুমি অযোধ্যার রানী, রাজরানী তুমি, আর তুমি এলো থেলো বেশে দাসী হয়ে রয়েছ।
বলছে রাম যদি রাজা হয় তাহলে তো আমাকে দাসী হতে হবে। বলছে তোমার মনের মধ্যে এমন ধারণা, তোমার এত উল্লসিত মন। বলছে রাজন, আমি সব কিছু জানি না। তুমি না আমাকে বলেছিলে আমাকে দুটো বর দিতে চাও, আর আমি তোমাকে বলেছিলাম আমার সময় মতো আমি তোমার কাছ থেকে বর দুটো চেয়ে নেব। আজকে আমি সেই বর দুটো চাই। দশরথ বললেন, এ তো ভালো কথা, তোমার কাছে আমি ঋণী আছি, আজকে তুমি চেয়ে না। বলো তোমাকে দুটো বর হিসাবে তুমি আমার কাছ থেকে কি চাও? মহারাজ, আমার বর যদি দিতে হয়, আমার প্রথম বর দিতে হবে কালকে, আগামীকাল এই রাজ্যে রামের কোনো রাজ্যাভিষেক হবে না, হবে আমার পুত্র ভরতের। এই অযোধ্যার রাজা হবে আমার পুত্র ভরত। আর দ্বিতীয় বর হিসাবে আমি চাই রামচন্দ্রের 14 বৎসর বনবাসে পাঠিয়ে দিতে হবে। রাজা দশরথ বললেন, রানী, তুমি তোমার ছেলের জন্য রাজ্য চেয়েছো, এটা খুব ভালো কথা। আমি ভরতকে রাজা করে দেব। আগামীকাল রামচন্দ্রের অভিষেক হবে না, অভিষেক হবে ভরতে। কিন্তু রানী, দ্বিতীয় বরটা কেন চাইবে? অন্য কিছু চাও? তুমি তো জানো রাম আমার প্রাণ, আত্মহতে পুত্র আমার। রামকে আমি এক বিন্দু না দেখলে থাকতে পারি না। সেই রামে যদি 14 বছরের জন্য চলে যায়, আমি প্রাণে বাঁচবো না রানী। তুমি দ্বিতীয় বর অন্য কিছু চাও? হচ্ছে না, তুমি না সূর্যবংশে নাকি কোনো কথা দিয়ে সেই কথা কখনো উপেক্ষা করে না, যাকে যে কথা দেয় সেই কথা নাকি পালন করে। আমি রানী কইকেয়ী, এই দুটো বর আমাকে দিতে হবে, না হলে কোনো বর আমাকে দিতে হবে না। আগামীকাল রাজ্য অভিষেক হবে আমার ছেলে ভরতে, আর আগামীকালে 14 বৎসরের জন্য রামচন্দ্র যাবে বনবাসে। পিতৃ আজ্ঞা পালন করেছিল। পিতার আজ্ঞা পালন করে যখন ওই 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, সেই বনবাসে গিয়ে সঙ্গে গিয়েছিল কে? ভাই লক্ষণ, জানকী সীতা। ভাই তো সবার হয় মা, এইরকম ভাই এই জগতে কজন আছে? বনবাসে গিয়ে সীতা হরণ হয়ে গেল। সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ। সীতাকে উদ্ধার করতে গিয়ে এর মধ্যে বানর সেনা নিয়ে রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে পৌঁছে গেল লঙ্কায়। লঙ্কায় গিয়ে যখন রাবণের সঙ্গে যুদ্ধ শুরু হয়, বাবা, ওই রাক্ষস বংশে যতগুলো মহান যোদ্ধা ছিল, যারা একবার গেছে তারাই রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করেছে। তার আগে বিভীষণ রামের চরণাশ্রয় করেছে। রাবণ যখন দেখলো তার বংশে প্রদীপ দেবার মতো আর কেউ নেই, প্রদীপ তো দেয়া দূরের কথা, যুদ্ধ করবার মতো আর কেউ জীবিত নেই, আর একজন আছে ঘর শত্রু বিভীষণ, সে তো আগেই গিয়ে রামের চরণাশ্রয় করেছে। হঠাৎ রাবণের মনে পড়েছে
ওই ঘরশত্রু বিভীষণের যে একটা ছেলে আছে, ওকেই পাঠিয়ে দেব, তবে বিভীষণের শিক্ষা হবে। তাড়াতাড়ি করে বিভীষণের বাড়িতে গিয়ে ছোট্ট বালক, একটা 10 বছরের বালক, তার নাম হচ্ছে তরণী সেন। রাবণ গিয়ে যখন দাঁড়িয়ে ডাকছে, তরণী, ও তরণী, তরণী ছুটতে ছুটতে এসে প্রণাম করেছে। দেখেছেন মা, এই হচ্ছে সাধু সঙ্গ। রাক্ষস বংশে থেকে কি করে হাত জোর করে মাথা নত করে প্রণাম করতে হয় শিখলো কি করে? শিখেছে বাবার কাছ থেকে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়, জীবের কৃষ্ণ প্রাপ্তি প্রাপ্তি হয়। জ্যাঠামশাই চরণে প্রণাম করে বলছে, জ্যাঠামশাই আপনি এসেছেন? আপনি কাউকে দিয়ে খবর পাঠালে, সংবাদ পাঠালে আমি তো যেতাম আপনার কাছে, আপনি কেন এসেছেন? রাবণ বলেন, শোন, আমি এসেছি আমার প্রয়োজনে। হ্যাঁ রে তরণী, আমি যদি তোকে কিছু বলি আমার কথা শুনবি? তরণী বলছি, জ্যাঠামশাই আপনি আমার পিতার থেকেও বড়। আমার পিতার স্থান যদি আমার হৃদয় ভূমিতে হয়, আপনার স্থান যে আমার মস্তকের উপরে। আপনি বলুন আমাকে কি করতে হবে? তরণী, আজকে তোকে যুদ্ধে যেতে হবে। যুদ্ধে? আমি যুদ্ধ করব? হ্যাঁ, তুই যুদ্ধে যাবি আর ওই রামচন্দ্রকে বন্দি করে আমার এই লঙ্কাপুরীতে নিয়ে আসবি। কিরে পারিবি তো? ছোট্ট বালক তরণী বললেন, জ্যাঠামশাই কথা দিলাম, যুদ্ধভূমিতে গিয়ে হয় রামচন্দ্রকে বন্দি করে লঙ্কাতে নিয়ে আসবো, আর না হয় ওই যুদ্ধের ভূমিতে আমার এই প্রাণ আমি ত্যাগ করব। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে মাকে ডাকছে, মা, ও মা, মা গো কোথায় গেলে তুমি? মা ছুটতে ছুটতে এসে ডাকছে, হ্যারি, ও তরণী, অমর করে ডাকছিস কেন? ও মা, হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি করে তুমি আমাকে একটু সাজিয়ে দাও দেখি। কোথায় যাবি? ও মা, তুমি তো জানোই না দেখছি আমি যুদ্ধে যাব, ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। জ্যাঠামশাইয়ের আদেশ, লঙ্কাপতি রাবণের আদেশ, আমাকে তো যেতেই হবে। মা সাজিয়ে দাও না মা। হরে কৃষ্ণ। মা মনে মনে বুঝতে পারলেন আমার স্বামী তো চলে গেছে, এইবার বুঝি সন্তানেরও যাবার সময় হয়ে গেছে। বাবা সাজিয়ে দেবো তো, একটুখানি অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। বিভীষণ তার ঘরের ভিতর একটা ছোট্ট মন্দিরের মধ্যে রামের মূর্তি বসিয়ে পূজা করতেন প্রত্যেক দিন। কেউ জানতো না। বিভীষণের স্ত্রী ছুটে গিয়ে রামচন্দ্রের সম্মুখে দুটি কর দিয়ে আঁচল পেতে বলছে, প্রভু দয়াময়, করুণাময়, আমি জানি
মায়ের আঁচল দেখে তুমি ভয় পাচ্ছ? ভয় পেও না, ভয় পেও না তুমি। আমি সেই মায়েদের মধ্যে মা নয় যে আঁচল পেতে সন্তানের আয়ু ভিক্ষা চাইব। আমি আয়ু চাই না প্রভু, আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি। আমি জানি আমার তরুণী যদি একবারই ঘর থেকে বেরিয়ে যায় আরো কখনো আমার কাছে ফিরে আসবে না। এই যুদ্ধের মাটিতে ওর মৃত্যু হবে, আমি সেটাও জানি। আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার তরুণীর যখন মৃত্যুটা হবে সেই মৃত্যুটা যেন তোমার হাতে হয় প্রভু। অন্য কারো হাতে যেন না হয়। পাত্রে করে তিলক গুলিয়ে ঘরে এসে তরুণীকে কোলে বসিয়ে ওই তিলক দিয়ে সর্বাঙ্গে রাম নাম দুটি অক্ষরে লিখে দিলে। যখন সর্বাঙ্গে রাম নাম লিখে দিলেন, মা বলছে খুব সুন্দর লাগছে রে বাবা, তোকে খুব সুন্দর লাগছে, যা বাবা যা। যখন চরণে হাত দিয়ে প্রণাম করেছে মা, প্রণাম করে বলছে মা আমি তাহলে আসি, আশীর্বাদ করবে না যুদ্ধে জয়ী হবার জন্য? মা মস্তকে হাত দিয়ে বললেন তরুণী আশীর্বাদ করছি, তুই যুদ্ধে জয়ী হতে পারিস বা না পারিস, তুই যেন রামের চরণ আশ্রয় করতে পারিস। এই হচ্ছে অনুরাগ। এমন অনুরাগ না হলে কি ভগবানকে পাওয়া যায়? পাওয়া যায় না। এমন অনুরাগ না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। পিছন থেকে ডাকছে তরুণী, প্রভু গো এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, প্রভু গো এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার লীলা, এ তোমার কেমন লীলা? নিজের মাকে বিদায় দিতে হচ্ছে সন্তানকে। তুমি তো করুণাময়, তুমি তো দয়াময়, তুমি তো সব জানো। লীলাময় এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার লীলা, দয়াময়
কারে হাসাও, তুমি কারে হাসাও আবার কারে কাঁদাও। তুমি কারে হাসাও আবার কারে কাঁদাও। কারো হাসাও কারো কাঁদাও। কারো হাসাও কারে বা কাঁদাও। তুই আমার জানা নীলাম, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। যুদ্ধের মাটিতে একটা বাচ্চা গিয়ে দাঁড়িয়েছে, একটা বালক গিয়ে দাঁড়িয়েছে। রামচন্দ্র বলছে এবারে সর্বনাশ করেছে। একটা বালকের সঙ্গে আমি যুদ্ধ করব? লঙ্কার মাটিতে কি আর কোনো যোদ্ধা জীবিত নেই যে একটা বালককে পাঠিয়ে দিয়েছে আমার সঙ্গে যুদ্ধ করতে? বিভীষণ পাশ থেকে বললেন, প্রভু প্রভু বালক হোক আর বৃদ্ধ হোক আর শক্তিবান হোক, লঙ্কা থেকে যেটা আসবে, যে আসবে সে আপনার পরম শত্রু। আমি বলছি আপনি যুদ্ধ করুন। যখন যুদ্ধ করতে গেছে, রামচন্দ্র যতবার বাণ চালায় কোনো বাণ গিয়ে তরণী রঙ্গে লাগে না, কিন্তু তরণী যতবার বাণ চালায় রামের আঘাত লাগছে। রামচন্দ্রের বাণে কিন্তু তাকে স্পর্শও করতে পারছে না। বৈষ্ণব মহাজন বলছে করবে কি করে? যার হৃদয়ে রাম, যার সর্বাঙ্গী রাম, যে ভগবানকে ভালো না বেসে তার নামকে ভালোবেসে তার চরণ আশ্রয় করেছে, তাকে কি কেউ আঘাত করতে পারে? বিভীষণ বললেন, প্রভু ওর মৃত্যুর বাণ আমি জানি। বাবা হয়ে বলছে আমি ওর মৃত্যুর বাণ আমি জানি। ওই নামকে একমাত্র ভেদ করতে পারে বৈষ্ণব। আপনি বৈষ্ণব নামের বাণ চালান। যখন বৈষ্ণব নামের বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ গিয়ে তরুণীর দেহ থেকে মস্তকটি কেটে ধুলাই পড়ে গেছে। যখন ধুলাই পড়ে গেছে, ওই কাটা মস্তক হতে চিৎকার করে বলে উঠলেন, জয় জয় প্রভু শ্রীরাম, জয় জয় প্রভু কতক্ষণ সহ্য করতে পারে একজন বাবা? একজন বাবা কতক্ষণ সহ্য করতে পারে? নিজের সন্তান মৃত্যু শয্যায় ঢলে পড়েছে, একদিকে রামচন্দ্র ছুটে গিয়ে ওই কাটা মস্তকটি করে নিয়ে বলছে, বিভীষণ কে ভক্ত? তুমি একে চেনো? যখন জিজ্ঞাসা করেছে তুমি একে চেনো, বিভীষণ ধৈর্য রাখতে না পেরে ছুটে গিয়ে তরুণের কাটা দেহটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললেন, বাবা আমি চিনব না?
আমার থেকে ভালো যে ওকে আর কেউ চেনে না। প্রভু তুমি আমায় ক্ষমা করো, ও যে আমার একমাত্র সন্তান, ও যে আমার একমাত্র সন্তানের তরুণী। রামচন্দ্র বললেন, বিভীষণ বাবা হয়ে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিলে? না প্রভু, আমি বাবা হয়ে সন্তানকে মৃত্যুর মুখে ফেলিনি। আমি জানি তোমার হাতে যদি কারো মৃত্যু হয়, তাকে আর এই রাক্ষস বংশে থাকতে হবে না। ভগবানের হাতে যদি কারো মৃত্যু হয়, এই মায়ার জালে তাকে থাকতে হয় না। আমার যাই হোক না কেন, আমি তো বাবা। আমি তোমার কাছে একটাই ভিক্ষা চাই, আমার তরুণী যেন তোমার চরণের দাস হতে পারে। আজ থেকে আমার চরণে আমার তরুণী যেন প্রভু গো, যেন তোমার শ্রীচরণে থাকিতে পারে। ও হে প্রভু গো, যেন তোমার শ্রীচরণে শ্রীচরণে যেন থাকিতে যেন থাকিতে পারে। প্রভু গো, যেন তোমার দাস রূপে শ্রীচরণে থাকিতে পারে। যেন শ্রীচরণে আমার পুত্র থাকিতে যেন থাকিতে পারে। তোমার রাঙা চরণে তোমার রাঙা চরণে রাঙা চরণে আমার বিনতি, যেন দাস হয়ে থাকিতে পারি। তোমার ওই রাঙা চরণে আমারই মিনতি,
দাসী রূপে দাসী রূপে থাকিতে থাকিতে পারে প্রভু গো তোমার এই রাঙা চরণে চরণে যেন থাকিতে পারে আমার আর কোনো আমার আর কোনো বাসনা নাই গো। প্রভু তোমার ওই চরণে ছাড়া চরণে ছাড়া করো প্রভু করো না গো। ভবে তুমি বিনে তুমি বিনে আমার আর কে মায়া আছে যেন দাসী রূপে আশ্রয় দিও প্রভু তুমি বিনে প্রভু দাসী রূপে ওকে আশ্রয় তুমি আশ্রয় দিও এ জগতে তুমি বিনে জগতে তুমি বিনে আমার আর কে মায়া আছে যেন তোমার সঙ্গ ছাড়া আমায় করো না গো। জগতে তুমি বিনে
কি বা আছে প্রভু যেন তোমার সঙ্গ সঙ্গ ছাড়া করুণা জগতে কত জনমে কত জনমের অপরাধী যেন তোমার সঙ্গ ছাড়া করুণা গো। ওই কত দিনে কত দিনের অপরাধী আমায় দাস দাসী বলে আশ্রয় দিও তোমার ওই চরণে আমার এই মিনতি যেন শ্রীচরণে আমার আশ্রয় দিও। আমি কত কত জনমে অপরাধী যেন তোমার সঙ্গ ছাড়া করুণা গো। আমি কত জনমে আমি অপরাধী প্রভু দাও 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 তোমার চরণে ধুলি আমি কত জন্মের অপরাধী। প্রভু দাও দাও তোমার চরণ ধুলি তোমার সঙ্গ ছাড়া আমায় করুণা গো। ওহে পতিতে পাবন আমার দয়াল হরি তোমার সঙ্গ ছাড়া করুণা গো। ওহে পতিতে পাবন আমার গৌর হরি তোমার ওই চরণে স্থান দিও। প্রভু শ্রী রামচন্দ্র বিভীষণকে বলেছিলেন, বিভীষণ তুমি চাইছো, আমি চাবার আগেই তো দেবার সিদ্ধান্ত নিয়েছি। তোমার পুত্রকে আমি আশীর্বাদ করছি। আগত জন্ম থেকে ওকে আর রাক্ষস কুলে জন্ম নিতে হবে না। আগত যুগে আসছে দাপর যুগ, সেই দাপর যুগে ও বৃন্দাবনে জন্মগ্রহণ করবে সুবল রূপে। আর সেই যুগে আমি জন্ম নেব দৈবকী উদরে কৃষ্ণ রূপে। আর সেই যুগে ও হবে আমার পরম সখা, অন্তরঙ্গ সখা সুবল।